সেদিনকে ঘটনা ঘটেছিল, আমি তো জানি না ওখানে গুলি করি লোকটা আমাকে মারছে না কী করছে, আমি তো জানি না। ওরা আমাকে 6 জন আসিয়া ধরিয়া একেবারে আমাকে নিয়ে গেল। আপনি কি করছিলেন ওই সময়? ওই সময় ধান খাতে কাজ করতেছিলাম। যে 6 জন নিয়ে গেল তারা কি বাংলাদেশি লোক? বাংলাদেশি লোক। নিয়ে কোথায় গেল? কোথায় নিয়ে গেল, ভুট্টে বাড়ির তলে তলে কোথায় নিয়ে কত দিক দিয়ে নিয়ে গেল, আমার তো একটা জিউ করছে একেবারে একদম। আপনি চিৎকার করে ওঠেননি? চিৎকার যখন ধরছে চিৎকার করে নিয়েছে, আর আমি একেবারে মাটি দিয়ে শুচ্ছি, মাটি দিয়ে শুতিয়ে একেবারে তাও ধ্যার ধরে টানি নিয়ে যায়। তা ওই হাত দুইটা হাত ধরছে, ঠ্যাং পা দুটো ধরছে, আর শূন্যের ওপরে নিয়ে গেল। সেখানে কি মারধর করেছে আপনাকে? মারধর করেনি। আচ্ছা, ওই বাংলাদেশিদের হাত থেকে বিজেপি আপনাকে উদ্ধার করে? তারপর উদ্ধার করে। আর যারা নিয়ে গেছে তারা বললে আমার লোকটাকে ফিরিয়ে দিবে, তোমাকেও ফিরিয়ে দেবো কাকা, ওরা ওই ঢোকে বলছে। হ্যাঁ, বিজেপির হাতে দিয়েছিল। তারপরে কি কোর্টে তুলেছিল? তারপর তো থানায় দিয়েছিল। নাকি আপনি কি থানাতেই ছিলেন নাকি আদালতে ছিলেন? থানাতে ছিলাম না, থানাতে ছিলাম ধরো 3টের দিকে, আজকে 3টের দিকে গেছিলাম। পরের দিন 11টার সময় লালমনিরহাটে চালান করলো। তো ওখানে কোর্টে চালান করে? কোর্টে চালান করলো। আচ্ছা, এই যে প্রায় একটা মাস বাড়ির লোককে মানে কতটা খারাপ লেগেছে আপনার? খুবই খারাপ লাগছে। আর সীমান্তের ওপারে যে জমি আছে সেখানে কি আর চাষ করতে যাবেন? যাব। কি চাইছেন তাহলে এখন? এখন কি করবে সরকার? একটা লোক যদি কার্ড জমা দিয়ে নিয়ে যায়, তাও যদি লোকটাকে ঘুরিয়ে আনতে পারে তাহলে সীমান্তের উপরে আর চাষ করতে যাবেন? চাষ করতে আর যাব। আপনি তো কৃষিকাজ করেই আপনার সংসার চালাবেন। হ্যাঁ, কৃষিকাজ করে সংসার চলে। তো এখন কিভাবে চলবে সংসার তাহলে? ভগবান জানে কী করে চলবে। ভারত সরকারের কাছে কি আবেদন থাকবে আপনার? মানে কি চাইবেন? কী চাইবো, আমার জমি যদি আবাদ করে নেবে, আমার একটা ব্যবস্থা করে দিবে, বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দেবে। আমাদের আর জমি চাষ করতে যাব না। আপনার কি জমি সমস্ত কিছু ওইদিকে? সমস্ত কিছু ওইদিকে জমি। কত বিঘা জমি আছে আপনার? 4 বিঘা জমি আছে 4 বিঘা জমি সীমান্তের ওপারে? সীমান্তের ওপারে।